জুলাই গণঅভ্যুত্থানে প্রকৌশল অঙ্গনের শহীদদের স্মরণে রাজধানীর আইইবি অডিটোরিয়ামে চিত্রাঙ্কন ও স্মৃতি সম্মেলনের আয়োজন করে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ। আয়োজনে প্রদর্শিত হয় ২০০৬ সালের ২৮শে অক্টোবরের সহিংসতা, পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্থিরচিত্র। এসব আলোকচিত্র ঘিরে দর্শনার্থীরা স্মরণ করেন দেশের বিভিন্ন সময়ের বেদনাদায়ক অধ্যায়। প্রদর্শনীর উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারিয়া মমতাজ, শহীদ ও আহত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রংতুলির আঁচড়ে ফুটে উঠেছে একটি আন্দোলনের ইতিহাস। কোথাও রাজপথের বিক্ষোভ, কোথাও শহীদদের আত্মত্যাগ, আবার কোথাও একটি স্বপ্ন। শিশুদের ক্যানভাসে জীবন্ত হয়ে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতি। আমি আবু সাইদের ছবি আঁকছি, খুব ভালো লাগছে এখানে এসে। আবার গ্রহণ জুলাই নিয়ে, জুলাই গণঅভ্যুত্থানের আমি জাস্ট নিজের জিনিসগুলোকে এক্সপ্রেস করতেছি যে আমি আঁকতে পারি। অনুষ্ঠানে অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্যরা বলেন, আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে জাতির স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা জরুরি। যে পরিবর্তন স্বপ্ন নিয়ে এত মানুষ জীবন দিয়েছে, সেই পরিবর্তনে পুরোপুরি দেখছি না। আমরা এখনো ভয় ও হতাশার মধ্যে ভুগছি। আহত জুলাই যোদ্ধা এবং এই জাতির যারা বাংলাদেশ প্রেমিক, আধিপত্য বিরোধী, স্বৈরাচার বিরোধী, তারা সবাই বাংলাদেশ প্রেমিক। আমরা চাই জুলাই সনদ বাস্তবায়িত হোক ভোটের মাধ্যমে। এটার যে 70% জনসাধারণ এর পক্ষে আছে, সেটার সমর্থন নিক। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদরা জীবন দিয়েছেন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, কিন্তু গণভোটে জনগণের দেওয়া রায় অস্বীকার করা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। আমরা একই সাথে দুইটা ভোট দিয়েছিলাম, এর মধ্যে একটা ছিল গণভোট। সেই গণভোটে 70% মানুষ রাষ্ট্র সংস্কারের জন্য তারা রায় দিয়েছিল, কিন্তু আজকে 6 মাস পার হয়ে যাওয়ার পরও বর্তমান সরকার তারা এই গণভোটের জনরায়কে অস্বীকার করছে, শহীদদের আকাঙ্ক্ষাকে অস্বীকার করছে, আবার সেই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোর দিকে এই রাষ্ট্রকে নিয়ে যাচ্ছে। স্মৃতি, শিল্প আর শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এই আয়োজন থেকে উঠে আসে একটি প্রত্যাশা, জুলাইয়ের চেতনা যেন শুধু স্মরণে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়িত হয় রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।